আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। আজকে ইংলিশ লার্নিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনাদের সামনে। আর আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে স্পোকেন ইংলিশে আপনারা আপনাদের ফ্লুয়েন্সি কীভাবে ডেভেলপ করবেন, অথবা ইংলিশ স্পোকেন কীভাবে আপনারা আপনাদের কমান্ড দখল করবেন, অথবা কীভাবে আপনারা ইংলিশে কথা বলবেন। এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ আমি আমার এই টপিকে আজকে আলোচনা করব। তো লেকচারটা খুব মনোযোগ সহকারে শুনবেন আশা রাখি ইনশাল্লাহ, তাহলেই হয়তো বা ভালো একটা আউটপুট পাবেন আমার এই লেকচার থেকে। আসলে ইংলিশে কথা বলার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংলিশে যদি আপনি কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো গ্রামাটিক্যাল রুলসকে আপনার সবসময় ফলো করা যাবে না। আবারও বলছি, ইংলিশে যখন কথা বলতে চান তাহলে অবশ্যই সবসময় গ্রামাটিক্যাল রুলসকে ফলো করা যাবে না। আর দ্বিতীয়ত লোকে কী বললো সেই দিকে ফলো করা যাবে না। আর তৃতীয়ত আপনাকে প্র্যাকটিস প্রত্যেক যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে নিজে নিজেই সেটাকে ডিসকাস করতে হবে যদি আপনি অন্য কাউকে না পান স্পোকেন ইংলিশে কথা বলার জন্য বা কমিউনিকেশনের জন্য। সেক্ষেত্রে আপনি নিজে নিজে কনভারসেশন করতে পারেন, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা ডুয়েল কনভারসেশন করতে পারেন আপনার প্রতিচ্ছবির সাথে। তাহলেই হয়তো আপনারা স্পোকেন ইংলিশে খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, স্পোকেন ইংলিশের সাধারণত কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারগুলো ফলো করে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ খুব ইজিলি ডেভেলপ করতে পারি। আর এই স্ট্রাকচারগুলো কিন্তু দুইটা ভাগে বিভক্ত। আমি সবসময় বলে থাকি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অর্থাৎ আমরা যত কথা বলি সেটা হাবোধক হয়, না হলে না বোধক হয়। সেটা যদি কোয়েশ্চেন করি সেক্ষেত্রেও হাবোধক না বোধক, সেটা যদি উত্তর দিই সেক্ষেত্রেও হাবোধক না বোধক। তাহলে এই দুইটা হাবোধক না বোধক যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা স্পোকেন ইংলিশে খুব দ্রুতভাবে আমাদেরকে ডেভেলপ করতে পারবো। যেমন ধরুন, স্পোকেন ইংলিশে জানার ক্ষেত্রে আমরা নর্মালি যে জিনিসটা ফলো করে থাকি বা যে জিনিসটা বলে থাকি সেটা হচ্ছে টেন্সের ব্যবহার। আপনি যদি টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে জানেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশে খুব ভালোভাবে আপনি আপনার নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন অন্যের কাছে। তো স্পোকেন ইংলিশে এই যে আপনার টেন্সের ব্যবহারগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। যেমন ধরুন, আপনি যদি টেন্স জানেন তাহলে স্পোকেন ইংলিশে কীভাবে ডেভেলপ করতে পারবেন। দেখুন, যদি আমি বলি আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। দেখুন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি ভার্ব ওয়ান দিয়ে। আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। অথবা আই ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাই। দেখুন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আই কল এ ডক্টর, আমি একজন ডাক্তার ডাকি। দেখুন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আই এম কলিং এ ডক্টর, আমি একটা ডাক্তার ডাকছি। এই যে টেন্সের ব্যবহার, এই যে সময়ের একটা ব্যবহার, সময়ের যে পরিবর্তন, বর্তমান সময়ে চলমান ঘটনা, বর্তমান সময়ে রেগুলার যে ঘটনাগুলো, এগুলো যে এই সময়ের যে একটা প্রসেস, এই ভার্বের যে একটা প্রক্রিয়া, এটাই হচ্ছে টেন্স। এই টেন্সটা যদি জানেন তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। আর এর জন্য আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা ফরম্যাট আছে। যেমন ধরুন, আমি এই ফরম্যাটটা আপনাদেরকে বলছি একটা রুলস দিয়ে। যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। এটাকে যদি নেগেটিভ করেন তাহলে ডো নট দিবেন। অর্থাৎ স্পিক যেহেতু ভার্ব ওয়ানের সাথে সবসময় ডো নট বসে। আই ডো নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি না। তাহলে আমরা দুইটা সেন্টেন্স পেলাম, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আই স্পিক ইংলিশ, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই ডো নট স্পিক ইংলিশ, এটা কিন্তু নেগেটিভ ফরম্যাট পেয়ে গেলাম। তাহলে আই স্পিক ইংলিশ, আই ডো নট স্পিক ইংলিশ, দুইটা ফরম্যাট পেয়ে গেলাম। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আমি ইংলিশে কথা বলি, আই স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলি না, আই ডো নট স্পিক ইংলিশ। তাহলে দেখুন, এই দুইটা ফরম্যাট যখন আমরা ফলো করছি, হাবোধক এবং নাবোধক, তখন কিন্তু এই দুইটা ফরম্যাটের মাধ্যমে কিন্তু হাজারো ফরম্যাট আমরা তৈরি করতে পারছি অ্যান্সারের ক্ষেত্রে। যেমন ধরুন, আই কল এ ডক্টর, আমি একজন ডাক্তার ডাকি। অথবা আই ডো নট কল এ ডক্টর, আমি ডাক্তার ডাকি না। তাহলে দেখুন, এই যে ফরম্যাটটা, আই কল এ ডক্টর, আই ডো নট কল এ ডক্টর, তাহলে আমি একজন ডাক্তার ডাকি, আমি একজন ডাক্তার ডাকি না। এই অ্যাফার্মেটিভ নেগেটিভের যে ভেরিয়েশনটা, এটা কিন্তু ইউজুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। আপনি কিছু যদি বলে আপনি কি একজন ডাক্তার ডাকেন, না আই ডো নট কল এ ডক্টর, আমি একজন ডাক্তার ডাকি না, যদি সেটা নেগেটিভ হয়। আর যদি সেটা অ্যাফার্মেটিভ হয়, আই কল এ ডক্টর, আমি একজন ডাক্তার ডাকি। তাহলে এই যে আপনার কথার যে কনভারসেশন, এই কনভারসেশনটা কিন্তু আপনি অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে করছেন। প্রশ্নটা কিন্তু আপনার ঠিক অনুরূপ। প্রশ্নটা যে ব্যক্তি আপনাকে প্রশ্নটা করছে সেই ব্যক্তি কিন্তু এখানে ফলো করতেছে আপনি কি সেটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সেই ব্যক্তি কিন্তু আপনাকে প্রশ্ন করতেছে আপনি কি ডাক্তার ডাকেন, অথবা আপনি কি একজন ডাক্তার ডাকেন নাকি। এই যে হাবোধক নাবোধক কোশ্চেনের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে করছি। তাহলে বোঝা গেল আমরা সর্বোপরি যে কথাগুলো বলি সেটা হয় অ্যাফার্মেটিভ হাবোধক হয়, না হলে সেটা নেগেটিভ হয়। হয়তো আমরা সেন্টেন্সের ভেরিয়েশন, টেন্সের ভেরিয়েশনের কারণে বিভিন্ন ধরনের টেন্স গঠন করে থাকি। আদারওয়াইজ আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের গণ্ডির বাহিরে কিন্তু কথা বলি না। যেমন ধরুন, আমি একটা ফরম্যাট অলরেডি বলেছি, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। আই ডো নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি না। এটা কিন্তু ভার্ব ওয়ান যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
আবারও বলছি, টেন্সের ক্ষেত্রে যদি যান, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমানকালে আমি ইংলিশে কথা বলি, আমি ইংলিশে কথা বলি না। এটাকে যদি প্রশ্ন করেন, ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি, আর এটাকে যদি আরেকটু বলেন, আমি কি ইংলিশে কথা বলি না, যদি না বোধক বলেন, যেমন ডোন্ট আই স্পিক ইংলিশ অথবা ডু আই নট স্পিক ইংলিশ, তাহলে একটা জিনিস বোঝা গেল, আপনি অ্যাব্রিভিয়েশন করলে ডোন্ট হবে, আর সেটা অবশ্যই আয়ের পূর্বে বসবে, আর ডো নট হলে আয়ের পরে নট বসিয়ে সেটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা 4টা ফরম্যাট পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন সহ যদি ধরেন তাহলে 5টা ফরম্যাট, আর অ্যাব্রিভিয়েশন ছাড়া যদি ধরেন তাহলে 4টা ফরম্যাট। তাহলে দেখুন এই 4টা ফরম্যাট, যে 4টা ফরম্যাটে আমরা কথা বললাম, এই 4টা ফরম্যাট কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেড টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিটেড স্ট্রাকচারটা জানি, এই স্ট্রাকচারটা আমি আগেই বলেছি, আমার টেন্সের স্ট্রাকচারটা দেখে নেবেন, যেটা বুলেটের গতিতে আমরা টেন্সের স্ট্রাকচার শিখবো। এরকম একটা ইউটিউবে ভিডিও আছে এই ধরনের টাইটেলে, এই টাইটেলটা, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, সেখানে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে টেন্স দ্রুত শিখবেন সে বিষয়গুলো সেখানে বলা আছে। যেমন আমি ইংলিশে কথা বলি, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি না। আই ডো নট স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি। ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না। ডোন্ট আই স্পিক ইংলিশ। দেখুন এটা কিন্তু একটা রেগুলার ফরম্যাট এবং খুব ইজি একটা ফরম্যাট আপনাকে ইংলিশে খুব দ্রুত ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য। আপনারা দেখুন এটা হলো ভার্ব 1 যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং অ্যামিজার প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত ফরম্যাটের সাথে যদি আপনারা এই একই ফরম্যাট ইউজ করে, 4টা ফরম্যাট ইউজ করে আপনারা যদি স্পোকেন ইংলিশ করতে চান, তাহলে স্পোকেন ইংলিশটা এরকম হচ্ছে, আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি। আই এম নট স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি না। এম আই স্পিকিং ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলছি। এম আই নট স্পিকিং ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলছি না। অথবা অ্যাব্রিভিয়েশন করলে এইট আই স্পিকিং ইংলিশ, দ্যাট মিনস দেখুন এই যে অ্যাব্রিভিয়েশনে একটা পার্থক্য, এটা আমি করে দিলাম। দ্যাট মিনস এই একই ফরম্যাট ইউজ করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। যেমন আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ নট স্পোকেন ইংলিশ, হ্যাভ আই স্পোকেন ইংলিশ, হ্যাভ আই নট স্পোকেন ইংলিশ, হ্যাভেন্ট আই স্পোকেন ইংলিশ। দেখুন কত সুন্দর একটা ফরম্যাট হয়ে গেল। অর্থাৎ লাস্টের ফরম্যাটটাকে অ্যাব্রিভিয়েশন ছাড়া করেছি, তাই 5টা হয়েছে। তো এই দেখুন এই ফরম্যাটে যদি আপনি স্পোকেন ইংলিশ করেন, আপনি এখানে ভার্ব চেঞ্জ করতে পারেন। স্পিক বাদে আপনি কল দিতে পারেন, ড্রাইভ দিতে পারেন, রাইট দিতে পারেন, ওয়ার্ক দিতে পারেন। যেমন আমি কাজ করি কারখানায়, আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি একটা কারখানায় কাজ করি। আমি একটা কারখানায় কাজ করি না, তাহলে যদি মূল ভার্বের সাথে অবশ্যই নেগেটিভ করতে গেলে ডো নট আসে। আই ডো নট ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি না। আমি কি একটি ফ্যাক্টরিতে কাজ করি, যদি নেগেটিভ ইন্টারগেটিভ কোয়েশ্চেন করি হাবুদক, তাহলে ডু আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি কি একটি ফ্যাক্টরিতে কাজ করি। আমি কি একটি ফ্যাক্টরিতে কাজ করি না, এই ধরনের নেগেটিভ নাবুদক যদি হয় ইন্টারগেটিভ কোয়েশ্চেনে, তাহলে হচ্ছে ডু আই নট ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি কি একটি ফ্যাক্টরিতে কাজ করি না। অথবা অ্যাব্রিভিয়েশন ডোন্ট আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি কি একটি ফ্যাক্টরিতে কাজ করি না। তাহলে দেখুন কত সুন্দরভাবে আমরা সিম্পল জিনিসগুলো ভার্ব চেঞ্জ করে কিন্তু আমরা আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারছি এই ইংলিশ বলার ক্ষেত্রে। অর্থাৎ এইভাবে যদি আপনি ইংলিশকে ডেভেলপ করতে চান, তাহলে এই ফরম্যাটগুলো 4টা ফরম্যাট খুব ইজিলি ইউজ করতে পারেন। আপনারা ভাষায় প্রত্যেকটা ভার্ব চেঞ্জ করে ইউজ করতে পারেন, অবজেক্ট চেঞ্জ করে ইউজ করতে পারেন, আপনারা প্রোনাউন চেঞ্জ করে ইউজ করতে পারেন, সাবজেক্ট চেঞ্জ করে ইউজ করতে পারেন, প্রিপোজিশন চেঞ্জ করে ইউজ করতে পারেন। আর এইভাবেই কিন্তু আপনাদের ফ্লুয়েন্সি খুব ইজিলি আপনাদের ডেভেলপ হয়ে যাবে। যেমন ধরুন আমি কিছু চেঞ্জ আপনার দেখিয়ে দিয়েছি। এখানে যেমন ধরুন আমি প্রোনাউন ইউজ করেছিলাম আই, এখানে আপনি হি ইউজ করতে পারেন। হি এর ক্ষেত্রে আপনারা হি অথবা সি ইউজ করতে পারেন। হি এর ক্ষেত্রে আপনার ডাজ নোট দিতে হবে নেগেটিভ করতে গেলে। হি এর ক্ষেত্রে আপনার তখন আপনার ডাজটা সামনে এসে যাবে, নটটা সামনে যাবে, তখন ডাজেন্ট হয়ে যাবে অ্যাব্রিভিয়েশন ক্ষেত্রে। এই তো সামান্য রুলগুলো। যেমন ধরুন হি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, সে একটা ফ্যাক্টরিতে কাজ করে। হি ডাজ নট ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, এখন ডাজ নট এসে পড়েছে কারণ হি এর সাথে ডাজ ব্যবহৃত হয়। হি ডাজ নট ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি। ডাজ হি ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, ডাজেন্ট হি ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, অথবা ডাজ হি নট ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি। তাহলে দেখুন একই ফরম্যাট জাস্ট খালি আমি প্রোনাউনটা হিটাকে চেঞ্জ করেছি। এইভাবে আপনি জাস্ট খালি প্রোনাউনকে দে চেঞ্জ করতে পারেন, ইউএ চেঞ্জ করতে পারেন, উইয়ে চেঞ্জ করতে পারেন প্রোনাউনকে, অথবা সেখানে বয়েজ গার্লস এই ধরনের কমন নাউনগুলো ইউজ করতে পারেন। এছাড়াও সেখানে আপনি বিভিন্ন ধরনের সাবজেক্ট ইউজ করেও কিন্তু আপনারা সেগুলোকে খুব ইজিলি আপনারা আপনাদের স্পোকেন ফ্লুয়েন্সি অথবা ইংলিশে কথা বলার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন খুব ইজিলি। এছাড়াও আপনারা স্পোকেন ইংলিশে যদি আরও ডেভেলপ হতে চান, আপনারা অবজেক্টগুলো চেঞ্জ করতে পারেন। যেমন ফ্যাক্টরি না দিলে আপনি এখানে দিতে পারেন আই ওয়ার্ক ইন এ অফিস, আমি একটা অফিসে কাজ করি। দেখুন ইন এ ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিকে চেঞ্জ করে দিয়েছি আই ওয়ার্ক ইন এ অফিস, আমি একটা অফিসে কাজ করি। তাহলে বুঝে গেল এখানে অবজেক্ট চেঞ্জ করেছি ইন এ অফিস। আবার দেখুন এখানে আপনি এখানে আর একটু যদি বাড়াতে চান সেই ক্ষেত্রেও আপনি কিন্তু করতে পারেন আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি ইন দ্য মর্নিং, আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি ইন দ্য মর্নিং, আমি সকালে একটা ফ্যাক্টরিতে কাজ করি, আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি ইন দ্য মর্নিং।
দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন দ্য মর্নিং লাগিয়ে দিয়েছি, তাহলে আপনার একটু অ্যাড করেও সেটাকে ফ্লুয়েন্সি ডেভেলপ করার ক্ষেত্রে আরেকটু সামনে অগ্রসর হতে পারেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এই ধরনের অ্যাড করার ক্ষেত্রেও যদি ফ্লুয়েন্সি ডেভেলপ করার ক্ষেত্রে যদি আপনাকে কেউ যদি বলে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তাহলে অবশ্যই মনে রাখবেন সেই কথায় আপনি কর্ণপাত করবেন না। কারণ হচ্ছে স্পোকেন ইংলিশের প্রথম যে ডিমান্ডটা হচ্ছে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার যে কথাটা, আপনার যে অভিব্যক্তিটা, সেটা হচ্ছে যে আপনার সাথে স্পোকেন ইংলিশে কথা বলছে সে ফরেনার হোক অথবা হায়ার সোসাইটি হোক অথবা আদার্স কেউ হোক অথবা অন্য কেউ আপনার বন্ধু বান্ধব হোক, যদি সে বুঝতে পারে তাহলেই আপনার সার্থকতা। আর আপনি গ্রামাটিক্যাল ইউজ করলেন অথবা সে বুঝতে পারলো না, সেখানে আপনার কোনো সার্থকতা নেই। তাই স্পোকেন ইংলিশের সবচেয়ে মূল এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার কথাটা অন্যে বুঝতে পারা, এবং অন্যের কথাটা আপনি বুঝতে পারাই হচ্ছে স্পোকেন ইংলিশের সার্থকতা। তো এইভাবেই সাধারণত স্পোকেন ইংলিশে আপনারা চেঞ্জ করে খুব ইজিলি স্পোকেন ইংলিশে খুব দক্ষতা অর্জন করতে পারবেন। যেমন এখানে আরেকটু, যেমন আমি যদি অন্য অন্য ভার্ব অথবা অন্য অন্য নাউন প্রোনাউন এই ধরনের পার্টিসিপেট দিয়ে যদি আমি আমার এই স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে চাই, যেমন ধরুন আমি সকাল 7টায় আমার ব্রেকফাস্ট গ্রহণ করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তাহলে আমি আমার সকাল 7টায় আমার আমি ব্রেকফাস্ট করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তাহলে অ্যাট 7 AM, অ্যাড হচ্ছে প্রিপোজিশন, 7 AM এটা অবজেক্ট হিসেবে ধরলাম। এই অ্যাড যুক্ত প্রিপোজিশন দিয়ে অবজেক্টটাকে আমি পার্থক্য করে দিলাম, ডিফারেন্ট করে দিলাম, হ্যাভ ভার্বকে পরিবর্তন করে দিলাম, ব্রেকফাস্টকে পরিবর্তন করে দিলাম। কিন্তু আমরা আমাদের রুল যদি একই থাকে তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? রুলগুলো ফলো করে আপনি একই জিনিসকে, অথবা আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, এটাকে ধরুন আই ডো নট টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, do I take my breakfast at 7 AM, do I not take my breakfast at 7 AM, অথবা don't I take my breakfast at 7 AM। দেখুন এই যে একটা ফরম্যাট, একই ফরম্যাটকে কিন্তু আমরা বারবার বিভিন্ন রূপে এটাকে পরিবর্তন করে কিন্তু সেটাকে খুব ভালোভাবে সেটাকে আপনার অ্যাপ্লাই করতে পারি। তো এইভাবে আপনারা যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আপনারা যদি ভালোভাবে এক্সপ্রেস করতে চান, বা সেটাকে আয়ত্ত আনতে চান, বা কমান্ড করতে চান, অথবা সেটার প্রতি এক্সপার্ট হতে চান, তাহলে কিন্তু এই বিষয়গুলো, এই রুলসগুলো, যে 4টা রুলস বা 5টা রুলস আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো আপনারা ভালো করে ফলো করতে পারেন। আশা রাখা যায় খুব অদূর ভবিষ্যতে আপনারা স্পোকেন ইংলিশে খুব দ্রুত এক্সপার্ট করতে পারবেন। স্পোকেন ইংলিশই হচ্ছে এটা, অর্থাৎ এই 4টা রুলের বাইরে সাধারণত আমরা যাই না। এইগুলো যদি আপনার ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে ইউ আর দ্য গুড অন অ্যান্ড ইউ আর দ্য এক্সপার্ট অন ইন স্পোকেন ইংলিশ, স্পেশালি স্পোকেন ইংলিশ। দেখুন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি কিন্তু এখানে ইউ আর গুড অন, দেখুন এখানে কিন্তু একটা আমি অ্যাফার্মেটিভ ইউজ করলাম। যদি বলতাম আপনি গুড অন নন, তাহলে ইউ আর নট দিয়ে দিতাম। তাহলে দেখুন একই ফরম্যাটকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আমাদের অভিব্যক্তির মাধ্যমে আমরা সেটাকে এক্সপ্রেস করছি, কিন্তু আমাদের মূল বিষয় ফরম্যাটগুলো মনে রাখতে হবে। আমি যে ফরম্যাটগুলো আপনাদেরকে বললাম, এই ফরম্যাটে আপনার এক্সপ্রেস আপনাদের ভাষা, আপনাদের অনুভূতি প্রকাশ করতে থাকুন। আর এইভাবে স্পোকেন ইংলিশে আপনারা আপনাদের নিজেদেরকে আরও বেশি এক্সপার্ট করে তুলুন। আশা রাখি ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন করতে পারবেন অন্যদের কাছে। আর সেটা যে কোনো সিচুয়েশনে হোক, মনে রাখতে হবে কিছু কিছু সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনাদেরকে ভালো করে জানা থাকেন, তাহলে সেটা আপনাদের জন্য আরও বেশি আউটপুট হয়ে যাবে এবং আরও বেশি ভালো হবে। কারণ হচ্ছে কিছু কিছু সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ আমরা না জানার কারণে সেগুলিকে ইউজ করতে পারি না। যেমন ব্যাংকের ক্ষেত্রে নর্মালি ইমেল কথা যদি বলা থাকে, তখন বোঝা যায় সে দ্যাট ওয়ান অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস চাচ্ছি। ব্যাংকের ক্ষেত্রে ইমেল কথা বলে, এই যে একটা অ্যাড্রেসের ক্ষেত্রে ইমেল চাওয়া হয়, অর্থাৎ অ্যাড্রেসকে সম্বোধন করে ইমেল বলা হয়, এই যে এই জিনিসগুলো, এগুলো যদি আপনার খুঁটিনাটি জানা থাকে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজের কিছু ওয়ার্ড, তাহলে ইংলিশটা আপনার জন্য আরেকটু কমফোর্ট হবে এবং সেটাকে এক্সপ্রেস করতে, সেটাকে প্রকাশ করতে আপনি সেটা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আপনারা এইভাবে স্পোকেন ইংলিশ ইউজ করুন। দেখুন আমি আরেকটু লাস্টিক্যালি আপনাদেরকে হিন্টস দিয়ে আমি আমার এই লেকচারটা ইতি টানছি। যেমন ধরুন স্পোকেন ইংলিশে যদি আমি আরও কিছু বলি, যেরকম আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। দেখুন একটা নর্মাল একটা কথা, আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, আই ডো নট প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, ডু আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, ডু আই নট প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, সেম একই কোয়েশ্চেন। আচ্ছা, এখানে ক্রিকেটের পরিবর্তে আপনি ফুটবল ইউজ করতে পারেন। এই যে সেম একই জিনিসকে আপনি ইউজ করে, অবজেক্টকে ইউজ করে আপনি পরিবর্তন করছেন, এটাই আপনার দক্ষতা, এটাই আপনার কমান্ড, এটাই আপনার দখলদারিত্ব। তো এইভাবে আপনার স্পোকেন ইংলিশকে আরও বেশি দখলদারিত্ব অর্জন করুন এবং নিজেদেরকে আরও বেশি এক্সপার্ট করে তুলুন। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে আপনাদের নিজেদেরকে এক্সপার্ট করতে পারবেন। তো থ্যাঙ্কস। আজকে আমার লেকচার আপনাদের সামনে আমার স্পোকেন ইংলিশে ডেভেলপ করার
পয়েন্টগুলো এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সটে আমি হয়তো আরও কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব। আর আশা রাখি আমার স্পোকেন ইংলিশের এই যেই নিয়মগুলো বললাম, যে 4টা ফরম্যাট বললাম, এটা যদি ফলো করে তাহলে খুব ভালোভাবে স্পোকেন ইংলিশের কমান্ড করতে পারবেন এবং সেটাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের এক্সপার্ট, আপনাদের দক্ষতাকে আরও বেশি বাড়াতে পারবেন, স্কিলকে, এবং সেভাবে আপনারা ভবিষ্যতে অগ্রসর হতে পারবেন। তো থাকুন সবাই ভালো। আসসালামু আলাইকুম। আজকে আমার ইংলিশের লেকচার এতটুকুই। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।